Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna sayyidana wa nabiyyana wa habibana wa maulana wa maulana Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallama tasliman katsiran amma ba'du fa a'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Innal insana li rabbih lakanud wa innahu ala dhalika lashahid. Sadaqallahul maulanal azim. Faqul yakbatu. Allahumma shalli ala Muhammadin wa ala ali Muhammad kama shallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Alhamdulillah Rabbul Alamin দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য আমাদেরকে কোরআনের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে মানুষ বানিয়েছেন। আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী বানাতে পারতেন, আল্লাহ চাইলে জামেদ বানাতে পারতেন, জড়বস্তু বানাতে পারতেন, বানাননি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণীকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ বানিয়েছেন। আবার মানুষ বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ শরীরে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এগুলো সবগুলো এমনি এমনি হয়নি। রব আপনার আমার উপর সন্তুষ্ট বলেই এটা হয়েছে। যদি রব আপনাকে আমাকে পছন্দ না করতেন তাহলে আমাকে মানুষই বানাতেন না, মানুষ বানিয়েছেন। আবার এতটাই ভালোবাসছেন, মানুষ বানানোর পর রবের কাছে সবচেয়ে পছন্দের যে কালেমা, এই কালেমা পরে রবের বাধ্য বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন। শুধু ইমানদার বানিয়ে ক্ষান্ত দেননি, বরং ইমানদারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার আখির নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। সারা জীবন শুকরিয়া আদায় করলে শেষ হবে। আরো আল্লাহ তাআলা এতটাই পছন্দ করছেন যে পছন্দ করে মসজিদে জামাতের সাথে নামাজের জন্য আসার তৌফিক দিয়েছেন। ভাইরা আমার, আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা আসলে গত জুমায় আমার আসার কথা ছিল, অনেকেই মন খারাপ করছে, হুজুর শবে বরাতের দিন জুমার দিন আসার কথা, আপনি আসলেন না, পরবর্তীতে জানছেন। আসলে আমার ভালোভাবেই প্রস্তুতি ছিল যে আমি আসবই, কখনো শবে বরাতে আমার আসা হয় না, জুমা আর শবে বরাতের সাথে পড়ে গেছে। তো হয়তো আমি বা আমরা যেটা চাই ওটা হয় না, আল্লাহ যেটা চায় তাই। আল্লাহ চাওয়ার সাথে যদি আমার চাওয়া মিলে তাহলে হবে, না হলে হবে। হঠাৎ করে মাগরিবের পর কল আসলো বাড়ি থেকে, আমার আব্বা অসুস্থ, মেডিকেলে তাকে নেওয়া হয়েছে। আমি এত পেরেশান হয়ে গেছি যে অবস্থা শুনে আমি ওই অবস্থায় শুধু পাঞ্জাবি পরেই আমি দৌড় দিয়েছি রংপুরে, সোজা মেডিকেলে চলে গেছি। সারা রাত মেডিকেলে ছিলাম সকালবেলাতে, এই রাতে মাঝে মাঝে শুধু মাস্তিতে গিয়ে। আমরা 3 জন ছিলাম, অবস্থা এতটাই খারাপ ছিল যে 3 জনকে সব সময় সাথেই থাকতে হবে, 2 হাত 2 জন ধরে রাখছে। হাতে যে কেনুলা দেয়, এটা 4টা কেনুলা নষ্ট হয়ে গেছে, হাত সব সময় ছটফট করতেছে। ভাইরা আমার, মেডিকেলে যাওয়ার পর আসলে রবের প্রতি আমাদের শুকরিয়া বেড়ে যাওয়া উচিত।
আমার একজন ভাইয়ের সাথে হঠাৎ দেখা হলো, উনি বললো যে আমাদের ওখানে একজন ফল ব্যবসায়ী ভাই, তিনি তার ডায়াবেটিস 35-এর উপরে উঠে গেছে, তাকে দেখতে আসছে। তো আমি গেলাম ওখানে, আমি তাকে দেখতে গেলাম, প্রত্যেকদিন গেছি, তার জন্য আমি দোয়া করছি ওখানে। খুব খারাপ লাগছে, তার একটা ছোট্ট বাচ্চা আছে, আমার বাচ্চাটার মধ্যে হয়তো 4-5 বছরের একটা মেয়ে বাচ্চা হবে। এই বাচ্চা শুক্রবারের দিন অজ্ঞান হয়ে গেছে ডায়াবেটিস করার পর। আমরা মঙ্গলবার যখন মেডিকেল থেকে আসি তখন পর্যন্ত তার জ্ঞান ছিল। যুবক মানুষ, 30-35 বছর বয়স, এবং তার দেহের একটা অঙ্গ একদম বিকল হয়ে গেছে, এটা একদম নড়াচড়া করতে পারে না, জ্ঞান আছে, এবং ডাক্তাররা বলছে যদি সুস্থ হয় তাহলে হয়তো এই অর্ধেক বডি তার সচল থাকবে আর অর্ধেক বডি তার অসচল, মানে নিশ্চল হয়ে প্যারালাইজ হয়ে গেছে। ভাইরা আমার, মেডিকেলে গেলে এমন অনেক দেখা যায় মানুষ তার স্বাভাবিক জীবন থেকে নতুন করে মেডিকেলে আসছে। এগুলো দেখার পর আমরা অটোমেটিকলি রবের শুকরিয়া চলে আসে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আপনার আপনি যখন কোনো রোগীকে দেখতে যাবেন, এখানে 7 বার পড়তে হয় আসআলুল্লাহল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। আসআলুল্লাহল আযীম, আমি মহান রবের কাছে আপনার শিফা কামনা করতেছি, আল্লাহ আপনাকে শিফা দিন। শেষে বলা লা বাসা তুরুন ইনশাআল্লাহ, 7 বার বলতে। এটা তো আপনি তার জন্য দোয়া করলেন। হ্যাঁ, 90,000 80,000 ফেরেশতা আপনি সকালে দেখছেন সন্ধ্যা পর্যন্ত দোয়া, সন্ধ্যায় আপনি রোগী দেখতে গেছেন সকাল পর্যন্ত দোয়া। আমি একজন নার্সকে এটা বললাম, ভাই আপনারা তো বড় সৌভাগ্যের বিষয়, আপনারা এমন এক দায়িত্বের মধ্যে আছেন, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আপনি একজন মানুষকে সুস্থতা দিয়ে বাঁচিয়েছেন, মানে পুরো জগৎটাকে আপনি বাঁচিয়ে আনছেন। সুবহানাল্লাহ। মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। ডাক্তারদের ব্যাপারে, নার্সদের ব্যাপারে, যারা চিকিৎসা দিয়ে সেবা দিয়ে মানুষকে বাঁচাচ্ছে, আল্লাহ তাআলা বলেন একজনকে বাঁচানো মানে পুরো জগৎকে যেন সে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এগুলো দেখে আসলে শুকরিয়া চলে আসে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করছেন। শুক্রবার, শনিবার, রবিবার ডাক্তার আমাদেরকে প্রথম দিনেই বলে দিছে যে আপনাদের রোগী সর্বোচ্চ হয়তো বা আমাদের চিন্তায় যতটুকু বলে 72 ঘন্টার বেশি সময় বাঁচবে না। এবং আমরা যখন খুব পেরেশান, শেষ পর্যন্ত একজন ডিউটি ডাক্তার আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর মন খারাপ করিয়েন না, এভাবে আমরা বলি না। আপনারা যে ক্রিটিক্যাল আপনারা পেশেন্ট নিয়ে আসছেন, 72 ঘন্টা স্যার বলছে, কিন্তু আমি এখন পর্যন্ত 48 ঘন্টাও কাউকে দেখিনি যে থাকছে। যারা আসছে সবাই চলে গেছে। ওনার সাথে সম্পর্ক হয়ে গেছে, উনি ভাই বলছিলেন খুব খারাপ লাগতেছিল, আপনারা দোয়া করছেন, বিভিন্ন মাদ্রাসায় দোয়া হচ্ছিল, আলহামদুলিল্লাহ। ডাক্তাররা অবাক হয়ে গেছে, রবিবার রাত থেকে একটু ভালো হচ্ছে, সোমবার দিন আলহামদুলিল্লাহ একদম যে পরিমাণ সুস্থ হওয়ার কল্পনা না ততটা হয়ে গেছে। এবং মঙ্গলবার দিন ডাক্তাররা বলছে আপনাদের রোগী তো অকল্পনীয় ভাবে ভালো হয়ে গেছে, এই বয়সে ওষুধ কাজ করতেছে না, সর্বোচ্চ ওষুধ দিচ্ছে ডাক্তার। বয়স হয়ে গেছে অনেক, ডাক্তার বলছে এই বয়সে ওষুধ দিয়েও আপনারা কাজ করে না। তো সোমবার দিন এতটাই সুস্থ হয়ে গেছে, আমাদের সোমবারই বলছে আপনারা রোগী নিয়ে যেতে পারেন। মঙ্গলবার ডাক্তার বলছে নিয়ে জানা লাগবে না। ভাইরা আমার, আসলে এটা আপনারা দোয়া করছেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করছেন। এই সবে বরাত, এই বরকতপূর্ণ রাতে দোয়া করছেন, না হলে যে বয়স আর যে রোগ ডাক্তাররা বলে না, এভাবে চায় না। আমার একজন সরাসরি আমাদের রুমে ডাক দিয়ে বলেন আমি কোন রোগীকে দেখি নাই উনি ফিরে এসেছেন। যাই হোক, যে বিষয়টি আসলে আমাদের শুকরিয়া করা উচিত, কি করা উচিত রবের দরবারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এর আমরা অনুবাদ বলছিলাম নিশ্চয়ই মানুষরা সকলেই অকৃতজ্ঞ। কানুত শব্দের অর্থ হলো অকৃতজ্ঞ, নাশুকর। ওয়াল আদিয়াতের তাফসীরে তো আমাদের চলছে। রব্বুল আলামিন প্রথম অশ্বরাজির ঘোড়ার শপথ করেছেন, ধাবমান ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়ার শপথ। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি ফাতাহা, এবং যাদের খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরণ করে ওই সকল ঘোড়ার শপথ। ওয়াল মুগীরাতি সুবহা, ওই সকল ঘোড়ার শপথ যারা প্রভাতকালে শত্রু পক্ষকে আক্রমণ করে। ফাআতারনা বিহি নাকআ, তারা ধূলিকণা শূন্যে উড়ায়। ফাওয়াসাতনা বিহি জামআ, এবং শত্রু বেষ্টনীতে তারা প্রবেশ করে। রব্বুল আলামিন ঘোড়াগুলোর কেন শপথ করছেন আমরা এগুলো নিয়ে আলোচনায় চলে গেছি। আজকে আমরা আলোচনা করব ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। রব বলেন নিশ্চয়ই সব মানুষ হলো অকৃতজ্ঞ, নাশুকর, তারা রবের শুকরিয়া আদায় করতে পারে না। কানুত শব্দের অর্থ কি?
হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানুত বলা হয় যে ব্যক্তি বিপদের সময় স্মরণ করে, বিপদ কেটে গেলে ভুলে যায়। এমন বন্ধু আমাদের আছে না, বিপদের সময় খুব স্মরণ করে, আমি বিপদে পড়ছে, ভাই আমাকে 10,000 টাকা দেন, আপনার এই 3 দিনের মধ্যে দিয়ে দিব। 10,000 টাকা আপনি তাকে সুন্দরভাবে দিয়ে দিলেন, 3 দিন পর থেকে আপনার সাথে আর সাক্ষাৎ করে, কেমন আপনি পাবেন? তো ভাইরা আমার, যারা বিপদের সময় স্মরণ করে, বিপদ কেটে গেলে আর মনে রাখে না, এদেরকেই বলা হয় কানুত। অন্যান্য তাফসীর গ্রন্থে আছে কানুত বলা হয় ওই সকল ব্যক্তিকে যারা রিজিক দেখে, নিয়ামত দেখে, কিন্তু রিজিক দেনেওয়ালা যিনি, নিয়ামত দাতা যিনি, তাকে দেখেন না, তার কথা স্মরণ করেন না। শুধু দেখে বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করছে, এই বিজ্ঞানী যে বিজ্ঞানময় মস্তিষ্ক কে দান করলো, কোন স্রষ্টা এটা দান করলো, এই স্রষ্টার দিকে যারা তাকায় না, তাদেরকেই বলা হয় কানুত, তাদেরকেই বলা হয় অকৃত। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলেন, অকৃতজ্ঞতার 3টি স্তর রয়েছে। কয়টি স্তর রয়েছে? 3টি স্তর রয়েছে। 1 নাম্বার স্তর হলো রবের সাথে শিরিক করা, এটা সবচেয়ে ভয়ঙ্কর। অকৃতজ্ঞতার সর্বপ্রথম স্তর হলো রবের শিরিক করা, রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। 2 নাম্বার হলো রব আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলো যথাযথ ব্যবহার না করে উল্টাভাবে এগুলো ব্যবহার করা। 3 নাম্বার হলো জীবনটাকে গাফলতির মধ্যে কাটিয়ে দেওয়া, এগুলোকে বলা হয় অকৃতজ্ঞতা। কেমনে আমি আপনাদেরকে বলি, দেখুন মক্কার মুশরিকরা তারা স্বীকার করত যে আমাদের স্রষ্টা হলো আল্লাহ, আসমান জমিনের স্রষ্টা হলো আল্লাহ। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিনের স্রষ্টাকে, তারা একটাই জবাব দেন, তিনি হলেন কে? আল্লাহ। কিন্তু তাদের একটা বদ আকীদা ছিল, খারাপ আকীদা ছিল। খারাপ আকীদা হলো তারা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন तमाम জগৎকে সৃষ্টি করার পর তিনি অবসরে চলে গেছেন, নাউজুবিল্লাহ। আচ্ছা, রব অবসরে যাওয়ার পর বিভিন্ন দেবদেবীদেরকে দায়িত্ব দিয়ে তিনি অবসরে গেছেন, এই দেবদেবীরাই এখন বিভিন্ন কাজ সম্পাদন করে, সুতরাং আমাদের চাইতে হবে, পূজা করতে হবে এই দেবদেবীগুলোকে। তারা আল্লাহকে তারা অবসরে পাঠিয়ে দিয়েছে, আল্লাহর সাথে শিরিক করে। একদিকে তারা এটা মানে স্রষ্টা আল্লাহ, অপরদিকে আবার তারা বলে যে আল্লাহ এখন অবসরে, দেবদেবীগুলো কাজ করতেছে, সুতরাং আমরা দেবদেবীদের পূজা করব। আবার যখন তারা বিপদের মধ্যে সমুদ্রের মধ্যে সফরে যাচ্ছে, জাহাজে করে যাচ্ছে, যখন ঝড় শুরু হয়ে যায়, ঘূর্ণিঝড়, যখন জলোচ্ছ্বাস হয়, ঢেউয়ের মধ্যে, তরঙ্গের মধ্যে যখন নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়ে যায়, তখন তারা আবার দেবদেবীগুলোরে ডাকে না, ডাকে কাকে? আল্লাহকে। তখন তারা আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এবারের জন্য যদি তুমি আমাদেরকে মুক্তি দাও, এই বিপদ থেকে যদি আমরা পরিত্রাণ পাই, মুক্তি পাই, তাহলে এবার ঘরে ফিরে যাওয়ার পর আমরা তোমারই ইবাদত করব, তোমাকেই ডাকবো, অন্য কাউকে ডাকবো না। বিপদের মধ্যে পড়ে গেলে তারা রবকে বলতো, লা ইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। তারা বলতো, যদি আপনি আমাদেরকে নাজাত দেন, মুক্তি দেন, পরিত্রাণ দান করেন, পরিত্রাণ পাওয়ার পর, মুক্তি পাওয়ার পর, বিপদ থেকে যখনই মুক্তি পাবো, লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমরা শুকরগুজার হয়ে যাব, তোমার ইবাদত করব, তোমাকেই ডাকবো, তোমার প্রার্থনা করব, কাউকে শিরিক করব না। রব্বুল আলামিন যখনই তাদেরকে মুক্তি দেয়, নৌকা ডুবি থেকে বাঁচিয়েছে, জাহাজ ডুবি থেকে বাঁচিয়েছে, প্লেন ক্র্যাশ করবে, প্লেন অ্যাক্সিডেন্ট থেকে রব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়েছে। এই মানুষগুলো ফিরে আসার পর রবকে না দেখে তাদের মূর্তির সামনে গিয়ে মাথাগুলো নত করে। তাদের অবস্থা এমন হয়ে যায়, তারা বিপদে পড়ে যেন আল্লাহকে কখনো ডাকেইনি। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। রব্বুল আলামিন বলেন, যখন আমি তাদেরকে পরিত্রাণ দান করি, যখন তাদের বিপদটাকে আমি দূর করে দিই, এই মানুষগুলো পরবর্তীতে এমন হয়ে যায়, কেমন যেন তাদেরকে কোনো বিপদ স্পর্শ করে না, এবং বিপদের
বিপদের মধ্যে পড়ে কেমন যেন তারা আমাকে ডাকেও না। বিপদের সময় বন্ধুকে খুব চেনে, বন্ধুকে ডাকে, বন্ধুকে বুকে জড়ায়া ধরে। যখন অনেক বড় বক্তা হয়ে গেছে, অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে, এবার বন্ধু দেখা করতে গেলে বন্ধুরে কয় আপনি কে, আপনারে আমি চিনি না। আছে না এমন? হ্যাঁ, অনেকেই বলে আরে হ্যাঁ আমার সাথে গতকালে মা ভুলে গেছি, যদিও বলা ঠিক হচ্ছে কিনা জানি না। উনি বলতেছেন ওই যে অমুক বক্তারে চিনে, আমি বলছি চিনবো না মানে সে এখন দেশের কি একজন সেলিব্রিটি মানুষ, তাকে সবাই চিনে, আমি চিনবো না। তো বলতেছে যে এই আমার এই সৈয়দপুরে আমি তার 600 টাকা দিয়ে ওয়াজ করাইছি, 600 টাকা দিয়ে, কিন্তু এখন সে আসছে, আমি দেখা করতে গেছি, আমার কয় আপনি কে, আপনারা তো আমি চিনি না। আমি গিয়ে তাকে পরিচয় দিচ্ছি, সে আমার চিনেই না। ব্যস্তা খুব দুঃখ প্রকাশ করে আমার কথা শুনে। যাই হোক আমার ভাব, মানুষ বড় হয়ে গেলে যেভাবে ভুলে যায়, বিপদ থেকে বাঁচার পরে সে রবকে ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন ও বিপদ থেকে বাঁচার পর তার অবস্থাটা এমন কেমন যেন সে বিপদে পড়ে আমাকে ডাকেই, অথচ বিপদে পড়ার পর সে আমাকেই ডেকেছিল এবং বলেছিল এবার যদি বাঁচি তাহলে আপনাকেই ডাকি। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই যে কুফরি করে, রবের সাথে শিরকি করে, এই শিরকিটা হলো সবচেয়ে বড় নাশকরি, সবচেয়ে বড় অকৃতজ্ঞের পরিচয়। এই জন্য ইবলিস বলেছিল হাবিমা আগওয়াইতানি, এই আদমের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, আমি জাহান্নামী হয়ে গেলাম, সুতরাং আমি তাদের সিরাতে মুস্তাকিমের মাঝে সামনে দাঁড়িয়ে থাকব। লা কুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম সরল পথের মধ্যে আমি বসে থাকব, আমি ইবলিস। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন, আমি তাদের ডানে থেকে, বামে থেকে, সামনে থেকে, পেছনে থেকে, চতুর্দিক থেকে এসে তাদেরকে আমি এমন ভাবে আক্রমণ করব, আপনি আপনার বান্দাদের অধিকাংশকে শুকরগুজার পাবেন না, ইমানদার হিসাবে পাবেন না। তামাম দুনিয়ার মধ্যে ইমানদার মানুষ কয়জন খুঁজে পাবেন? যারা ইমানদার আছে এই ইমানদারদের আবার কয়জনের ইমানের কি হালত, এটা তার আগে আমরা বলছিলাম। ভাইরা আমার, এটা হলো নাশকরির প্রথম স্তর, যে রবের সাথে কি করে? শিরক করে। রবের সাথে কি করে? শিরক করে। মক্কার মুশরিকরা এটা করত, মক্কার মুশরিকরা এটা করত, হিন্দুস্তানের মুসলমানরাও অনেক সময় এটা করে। হিন্দুস্তানের মুশরিকরা করে না, আমরা দেখি হিন্দুরা করতেছে, হিন্দুস্তানের মুসলমানরাও অনেক সময় করে। আমি মাঝে মাঝে বলি আপনারা নারাজ হয়ে যান, তারপরে বলতে হয় ইমানের বিষয়, এটা বলা আমার দায়িত্ব। মুহতারাম হাজরিন, দেখুন রব কপাল বানিয়েছেন রবকে সিজদা দেওয়ার জন্য, আমরা অনেক সময় না বুঝে পীরের দরবারে গিয়ে পীর বাবারে সিজদা দিই। অনেক সময় আমরা মাজারের মধ্যে গিয়ে মাজারকে সিজদা দিই। আপনি দেখবেন অনেক বড় বড় মাজারের মধ্যে দেখবেন মাজারে যাওয়ার পরে মানুষগুলো আবেগে মাজারের সামনে মাথা নত করে সিজদা দেয়, অথচ এই কপাল একমাত্র রবের সামনে ঝোঁকানো যাবে, অন্য কারোর সামনে ঝোঁকানো যাবে না। মুহতারাম হাজরিন, এর মাধ্যমে কেমন যেন আমার পীরকে আমি রবের সাথে শরীক করে ফেললাম। না না, রবের সাথে সে শরীক করা যাবে না, রব ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। মক্কার মুশরিকগুলো মূর্তির সামনে তারা সিজদা দিত, মাথা নত করত, তাদের মতো আমরাও তো কেমন যেন আমাদের পীর বাবা আর কবরগুলোর সামনে সিজদা দিয়ে মক্কার মুশরিকদের মতো আমারও ঈমানহীনতার পরিচয় দিয়ে থাকি। এই জন্য পীর যত বড় পীর হোক, এই পীরের সামনে কি করা যাবে না? মাথা নত করা যাবে না। মাজার যত বড় আল্লাহর ওলি হোক, আমি অনেকবার আপনাদের সামনে বলেছি, আর এমনি লম্বা কথা বলতে চাই না ভাইরা আমার, মাজারে যিনি আছেন তিনিও আমার দোয়ার মুহতাজ। আপনি কবরে যাবেন কবর জিয়ারতের জন্য, আপনি তার জন্য দোয়া করেন, আপনি পূর্ববর্তীদের জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন। কবর জিয়ারতে যাওয়া যাবে, মাজারগুলো হলো কবর, কবর জিয়ারতে যাওয়া যাবে, তবে কবরওয়ালার কাছে কিছু চাওয়া যাবে না। কবর জিয়ারতের জন্য যাওয়া যাবে, নিষেধ নাই। আমরা তো কবর জিয়ারত করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও কবর জিয়ারত করছেন। আপনারা সবে বরাতের হাদিসে শুনছেন ওহুদে নবীজি গেছেন কবর জিয়ারত করার জন্য। কবর জিয়ারত করা যাবে, বরং কবর জিয়ারতে যাওয়া এটা মুস্তাহাব, এর মাধ্যমে দিকটা নরম হয়ে যায় কবরবাসীদের দিকে তাকালে। কিন্তু কবরওয়ালার কাছে কিছু চাওয়া যাবে না, কবরওয়ালার কাছে কোনো কিছুই চাওয়া যাবে না। দেনেওয়ালা একমাত্র কে? সন্তানও চাইতে হবে আল্লাহর কাছে, সম্পদও চাইতে হবে আল্লাহর কাছে, সুস্থতা চাইতে হবে আল্লাহর কাছে, রিজিক চাইতে হবে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর নবী
নবীজি নিজের জন্য রাখতেন না, নিজে না খেয়ে থাকতেন, রোজা রাখতেন, কিন্তু মানুষকে বন্টন করে দিতেন। আল্লাহর নবী নিজের পরিবারের জন্য রাখতেন না। নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা, নবীজি যাকে এতটা ভালোবাসতেন, এই ফাতেমার জন্য নবীজি কিছুই রাখতেন না, বরং ফাতেমাকে একবার আলী পাঠিয়েছিলেন। আবু দাউদের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা যাও যাও নবীজির কাছে একটু একটা পানির জন্য একটু আবেদন করো। তুমি এই কূপ থেকে পানি উঠানোর কারণে তোমার কোমরের মধ্যে ব্যথা হয়েছে, তোমার চাকতিগুলো দ্বারা আটা পেশার কারণে হাতের মধ্যে জখমি হয়েছে, ঘা হয়েছে, বুকে ব্যথা হয়েছে। আল্লাহর নবীকে বলো অনেক গোলাম বাদী আসে, বিভিন্ন জনের কাছে বন্টন করে দেওয়া হয়, নবীজিকে বলো আল্লাহর নবী যেন তোমার জন্য একজন বাদীর ব্যবস্থা করে দেয়। হযরত ফাতেমাতুজ জাহরা প্রথম দিন এসেছেন, বাবার সামনে কেমনে বলবেন, তিনি বলেন না, সর্বভাগে না জানি কি বলে। প্রথম দিনে ভাবেই চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন আবার পাঠিয়ে দিয়েছেন, যাও না নবীকে একটু বল, নবীজি তোমার জন্য একজন বাদী দিবেন যে তোমার একটু কাজ লাগায়। ফাতেমাতুজ জাহরা পরের দিন গিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তুমি কেন এসেছো? নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান আপনার জামাতা আমাকে পাঠিয়েছে, আমার এই সমস্যা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাতেমা আমার পরিবারের জন্য আমি এই দুনিয়া কখনো দিতে পারি না। নবীজি নিজের জন্য রাখেন না, পরিবারের জন্য রাখেন নাই। আল্লাহর নবী তাকে বললেন, রাতে ঘুমাতে যখন যাবে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে, এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জানতেন এই 2 দিনের জীবন উনি কোনোভাবে কাটায়া গেছেন, একদম মাকামে মাহমুদে চলে গেছেন। আল্লাহু আকবার। আমাদের ইমান তো আর নবী সাহাবীদের মতো না, দুর্বল মানুষ আমরা। যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, নবীজি সব দিতেন। যারা দুর্বল ইমানের ছিল তাদের আকীদার মধ্যে ঝামেলা আসতে পারে, তারা বলতে পারে এগুলো না সব নবীজিই দেন, তিনি তো নবী, তিনিই দেন। অনেক সময় বড় বড় আল্লাহর ওলিরা তারা কিছু কাজ করলে আমরা বলি এই ওলি বুঝি এই কাজ করলো, এই ওলি বুঝি সন্তান দিল। আল্লাহর ওলির কাছে গেছে, দোয়া চাইছে, আল্লাহর ওলি দোয়া দেওয়ার পর পরবর্তীতে দেখা যাচ্ছে তিনি যে সমস্যা নিয়ে গেছেন এই সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছে। আমরা যে মাদ্রাসায় পড়তাম সেখানে একজন ময়মনসিংহের অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, শেখ মহিউদ্দিন সাহেব, আমরা তাকে দাদু হুজুর বলে ডাকতাম মিরপুরে। তো ওই মাদ্রাসায় যিনি মালিক ছিলেন, নাভারা গ্রুপের মালিক, তিনি বলতেন যে আমার এই মাদ্রাসা থেকে যদি সবাইকে আপনারা বের করে দেন, আমার এই হুজুরকে বের করে দিবেন না, হুজুরের অবশ্যই রাখতে হবে। হুজুরের বয়স আমরা যখন পড়ি তখনই তার বয়স 100 সুই। নিজের কাজ নিজেই করতেন, অনেক আল্লাহওয়ালা ছিলেন। কেন? কারণ তিনি বলেন আমি যত মামলা মোকদ্দমা বিপদ আপদ যা কিছু করি এই হুজুরকে দিয়ে আগে দোয়া করাই নিই, এরপর আমি যাই। আর যতবার হুজুরকে দিয়ে দোয়া করায় আমি গেছি ততবারই আল্লাহ তাআলা আমাকে সফলতা দান করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, দোয়া করলেন আল্লাহর ওলি, কবুল করলেন আল্লাহ, এটাকে আল্লাহর ওলি দিয়েছেন না আল্লাহ দিয়েছেন? কিন্তু আমরা অনেক সময় সাধারণ যারা আছে না বোঝার কারণে আমার আকীদা ভক্তি ওই আল্লাহর ওলির দিকে চলে যায়। আমি এখন খাজা মঈনুদ্দিন চিশতির এই সিজদা দেওয়া শুরু করে দিই। আব্দুল কাদের জিলানী যে সারা জীবন শিরকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন, সেই আব্দুল কাদের মাজারে গিয়ে আমি এখন শিরক করা শুরু করে দিয়েছি। কেন? আমি না বোঝার কারণে এই কাজটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই মানুষগুলোর সামনে আমি গনিমতের মালগুলো বন্টন করে দিই, না জানি তারা মনে করে আমি বুঝি দিই। এই জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আনা কাসিমুন, আমি হলাম কাসিম, আমি এগুলো তোমাদেরকে বন্টন করে দিচ্ছি। ওয়াল্লাহু মুহতি, এগুলো দেনেওয়ালা আমি নই, দেনেওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেন, আমি শুধু এগুলো তোমাদের মাঝে বন্টন করে দিচ্ছি যেন সাহাবায়ে কেরামের ঈমান এটা মজবুত হয়ে যায় যে দেনেওয়ালা একমাত্র হলেন আল্লাহ। ভাই আমার, এই জন্য পীরের কাছে যাওয়া যাবে না, মাজারওয়ালার কাছে যাওয়া যাবে না, পীরের আল্লাহওয়ালা শায়েখ যারা আছে তাদের কাছে যাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহ। তাদের কাছে আপনি দোয়া চাইতে পারেন। তাদের কাছে কি চাওয়া যাবে? যারা বেঁচে আছে তাদের কাছে দোয়া চান, যারা ইন্তেকাল করছে তাদের মাজারে গিয়ে তাদের জন্য আপনি দোয়া করেন, নিজের জন্য আপনি দোয়া করেন, যেভাবে আপনি কবর জিয়ারতে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের শিরক থেকে হেফাজত করুন বলে আমিন। এই জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিহি ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম।
যদি আমার আরবি মুখস্থ না থাকে আমি বাংলাটা বলতে পারি। নবী আবু বকরকে শিখিয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বি ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আয় আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই ওই সকল শিরক থেকে যেগুলো সম্পর্কে আমি জানি না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বি ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা আ'লাম। আয় আল্লাহ, যে সকল শিরক আমি জেনে বুঝে করতেছি এগুলো থেকে আমি আপনার কাছে পানা চাই। জেনে বুঝে যে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায় এগুলো থেকে পানা চাই, না জেনে অজান্তে যে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায় এগুলোর থেকে আমি আপনার কাছে ক্ষমা চাই। এগুলোর থেকে আমি আপনার কাছে কি চাই? ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জেনে বুঝে শিরকের মধ্যে কখনো লিপ্ত না করায়, বলেন আমিন। না বুঝে যেন আমাদের থেকে শিরক না হয়ে যায়, বলেন আমিন। ভাইরা আমার, বলেছিলাম এক নাম্বার নাশুকরি হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? শিরক। দুই নাম্বার নাশুকরি হলো রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতগুলো যথাযথভাবে ইস্তেমাল না করা, ব্যবহার না করা, উল্টা ব্যবহার করা। উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আপনি একজনকে আপনার একটা বাহন দিলেন, একটা গাড়ি দিলেন, যে ভাই উনি বললো যে ভাই আপনার গাড়িটা একটু দেন, এই গাড়িটা দিয়ে আমার বিশেষ কাজ আছে, আমি আমার মালামাল নিয়ে একটু রংপুরে যাব, অথবা আমার কিছু পরিবারের লোক নিয়ে আমি রংপুরে যাব। আপনি তাকে দিলেন আপনার গাড়ি। এখন এই লোক আপনার গাড়ি নেওয়ার পর, বাহন নেওয়ার পর যেই কাজের জন্য নিছে ওই কাজের জন্য ব্যবহার না করে এই গাড়িটা সে আপনার বিরুদ্ধে ব্যবহার করতেছে। এই গাড়িটা কি করতেছে? আপনার বিরুদ্ধে ব্যবহার করতেছে। আমাকে বললো ভাই আপনার বাড়িতে একটা ছুরি আছে, ওই ছুরিটা দ্বারা আমি একটা গরু জবাই করবো। ঠিক আছে, আমি ছুরি দিলাম, হ্যাঁ কি গরু জবাই করবে? এই ছুরি নিয়ে আসে আমার জবাই করার জন্য। তাহলে এই লোকটাকে আপনি কৃতজ্ঞ বলবেন না অকৃতজ্ঞ বলবেন? এটা আপনি বলেন অবশ্যই অকৃতজ্ঞ। তাহলে আপনার পুরো বডি, হাত, পা, চোখ, নাক, মুখ এগুলো দিয়েছেন কে? আল্লাহ। এখন আমার এই দেহের অংশগুলোকে আল্লাহ যেভাবে বলছেন আমি যেভাবে পেয়েছি ওই জন্য ব্যবহার করি না, বরং যেভাবে ব্যবহার করলে আল্লাহর নাফরমানি হবে, আল্লাহর বিরোধিতা হবে, আল্লাহ নারাজ হবে, আমি ওইভাবে এগুলো ব্যবহার করতেছি। তাহলে এটা তো আর বড় কি নাশুকরি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চোখ দিয়েছেন, এই চোখকে যদি আমি রবের বাধ্যতার জন্য ব্যবহার করি, কোরআন দেখি, হালাল বস্তু দেখি, তার জন্য সওয়াব হয়েছে। আবার এই চোখটাকে যদি খারাপ কাজে ব্যবহার করি, টিভির দিকে তাকিয়ে, মোবাইলের দিকে তাকিয়ে, সিনেমা দেখে দেখে আমি রাত কাটিয়ে দিলাম, গুনার মধ্যে আমার চোখটাকে আমি ব্যবহার করলাম। আল্লাহ নবী বলেন যে এই মানুষটা তার চোখ দ্বারা বেপরদা কোন নারীর দিকে তাকায় ওই মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। নাউযুবিল্লাহ। এবং নবীজি বলেন সে কেমন যেন চোখের জেনা করলো, চোখের জেনা ওয়াজিনাল আইনাইনি, জিনাল আইনাইন চোখের জেনা হলো তাকানোর পর নারীর দিকে, বেপরদা নারীর দিকে। মুহতারাম হাজিরিন, এর বিপরীতে রব্বুল আলামিন বলেন বান্দা এই চোখটাকে যদি তুমি সঠিকভাবে ব্যবহার করো, অর্থাৎ আপনি আমি বাড়িতে যাওয়ার পর প্রিয়তমার দিকে মহব্বতের নজরে দিয়ে তাকাইলাম, প্রিয়তমা স্ত্রী আপনার দিকে মহব্বতের নজর দিয়ে তাকালো, আল্লাহ নবী বলেন এই স্বামী স্ত্রী এই দম্পতির দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর দিয়ে তাকান। সুবহানাল্লাহ। তাহলে রব আমাকে চোখ দিয়েছেন হালাল বস্তু দেখার জন্য, আর আমি এই চোখ ব্যবহার করতেছি কিসের জন্য? হারাম দেখার জন্য। আমার চোখের যদি আমি ইবাদত না করি তাহলে কেমন যেন রবের নিয়ামতের আমি কি করলাম? নাশুকরি করলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহু ইয়ালামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর। আমার চোখের যে খেয়ানত আছে, একবার দৃষ্টি পড়েছে অসতর্কতায়, নবীজি বলেন আলী তুমি তোমার চোখ নামিয়ে নাও, কারণ প্রথমটা তোমার, দ্বিতীয়টা তোমার না, দ্বিতীয়টা হলো শয়তানের, দ্বিতীয়টা নফসের পূজা হচ্ছে, তুমি তোমার চোখটাকে নামিয়ে নাও। মুহতারাম হাজিরিন, আমরা এগুলো থেকে বেঁচে থাকা, চোখের গুনাহ থেকে বেঁচে থাকা বিশেষ করে এই জামানায় বড় কঠিন হয়ে গেছে। রাস্তায় চলা যায় না, বাজারে চলা যায় না, মহিলা নারী এমন ভাবে বের হচ্ছে তারা, আমরা যে রাস্তার দিকে তাকায় হাঁটবো না আমাদের জন্য কঠিন হয়ে গেছে। এরপর আমার দায়িত্ব হবে একটু সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? কারণ রব্বুল আলামিন চোখের পর্দার ব্যাপারে আমাকে আগে পর্দা করতে বলেছেন। আমরা শুধু নারীদের পর্দার ওয়াজ করি, অথচ রব্বুল আলামিন পর্দার ক্ষেত্রে আগে পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রব্বুল আলামিন বলেন হে নবী আপনি মানুষদেরকে বলে দিন যেন তারা তাদের চোখগুলোকে আনত রাখে, নিচু করে রাখে, এবং তাদের ইজ্জত আবরু লজ্জা স্থানকে তারা যেন কি করে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন
হাজিরিন, এগুলো বাঁচার বদলে আমাদের উলামায়ে কেরাম হুজুররা কিছু আমাদেরকে টিপস দেন যে দেখো আমাদের হুজুরকে আমরা বলতাম হুজুর কেমনে বাঁচবো, বিশেষ করে বসুন্ধরার মতো এলাকায় থাকি, বাইরে গেলেই তো কি দৃষ্টি এদিক চলে যায় ওদিক চলে যায়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে মনে হয় খারাপ যদি বলা হয় বসুন্ধরা, গুলশান, এই এলাকাগুলোতে কোন ধরনের পর্দাওয়ালাও আছে, অশ্লীলতাও বেশি। তো হুজুর বলতেন যে এক্ষেত্রে উলামায়ে কেরাম আমাদেরকে কিছু টিপস দেন, আমরা এটা চাইলে স্মরণে রাখতে পারি যে আমার যখন দৃষ্টি চলে যাবে তখন আমি এই চিন্তা করব, ওই নারী যদি আমার মা হতো, আমার বোন হতো, আমার কন্যা হতো, অন্য কোনো পুরুষ থাকলে আমি এটা সহ্য করতে পারতাম। হ্যাঁ, আপনার ওই কয়েকদিন আগে একটা ফেসবুকে একটা বিষয় মানে ভাইরাল হয়ে গেছে, এক ছেলে একজন ব্যক্তির মেয়ের দিকে ইফটিজিং করছে, ওই ব্যক্তি চাকু নিয়ে ছেলেটাকে মারতে গেছে। তো এত বড় সাহস তুই আমার মেয়ের সাথে খারাপ আচরণ করিস, আমার মেয়ের দিকে তুই খারাপ দৃষ্টি তাকায়। ভাইরা আমার, আমি যদি এই চিন্তা করি যে এটা আমার মেয়ে হলে অন্য কেউ তাকালে আমি এটা সহ্য করতে পারবো না। দেখেন হাদিস, একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তো সবচেয়ে বড়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় মনোবিজ্ঞানী ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সবচেয়ে বড় কি ছিলেন? মনোবিজ্ঞানী ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে এই টেকনিকগুলো শিখিয়ে গেছেন। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সব আহকাম আমার ভালো লাগে, আমি মেনে নিয়েছি, কিন্তু আমাকে একটা বিষয়ে ইজাজত দিতে হবে, অনুমতি দিতে হবে, আমি এটা পালন করতে পারবো না। নবীজি বলেন, কি বলো, আমি শুনি দেখি ইজাজত দেওয়া যায় কিনা। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব বিধান মেনে নিয়েছি, কিন্তু ইসলামের মধ্যে জিনাকে হারাম বলা হয়েছে, এই বিধানটা আমি মানতে পারি না। নবীজি আমাকে অনুমতি দেন, আমি জিনার মধ্যে লিপ্ত হয়েছি, আমি জিনা চালিয়ে যেতে চাই, নাউযুবিল্লাহ মিন যালিক। দেখেন এমন একটা অপরাধ জিনা, ব্যভিচার, পৃথিবীর কোন ধর্ম এই জিনা ব্যভিচারকে অনুমোদন দেয় না, পৃথিবীর কোন সমাজ এই জিনা ব্যভিচারকে কখনো অনুমোদন দিতে পারে না। শুধুমাত্র একটা আইনে জিনা ব্যভিচারকে অনুমোদন দিয়েছে, তা হলো সব ধর্মের বাইরে। এটাকেই বলা হয়, আমার মনে হয়, গণতান্ত্রিক আইন। গণতান্ত্রিক আইনে বলে যদি নারী পুরুষ দুইজনে রাজি থাকে তাহলে আর কোনো সমস্যা নেই, নাউজুবিল্লাহ বলে। নারী পুরুষ দুইজনে রাজি থেকে যদি ফিজিক্যাল সম্পর্ক করে, এটাকে আল্লাহর দৃষ্টিতে হালাল হবে। কোন ধর্ম এটাকে হালাল বলে না, ইসলাম বলে না, খ্রিস্টান বলে না, ইহুদি বলে না, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোন ধর্ম এটাকে বৈধ বলে না। কিন্তু এরা কোথায় পাইল পশ্চিমা স্বাধীনতা, এরা বাক স্বাধীনতার কথা এমন ভাবে বলে। হ্যাঁ, ওই যে জুমার সময় বলা রাখার বাক স্বাধীনতা, এটা শোনার পর থেকে আমার মনে হচ্ছিল আমিও একটা বই লিখি, যেই বইয়ের মধ্যে আমি এই যে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে লিখবো, যেই বইয়ের মধ্যে আমি ডক্টর ইউনূসের বিরুদ্ধে লিখবো, যেই বইয়ের মধ্যে আমি ৭১-এর বিরুদ্ধে লিখবো, যেই বইয়ের মধ্যে আমি ২১শে ফেব্রুয়ারির বিরুদ্ধে লিখবো, এই বইটা আমার বই মেলায় বেচানোর অনুমতি দেন, দিবে? সরকার অনুমতি দিবে? বরং এই বই লেখার সাথে সাথে রাষ্ট্রদ্রোহী হিসাবে গ্রেফতার করে নিয়ে গিয়ে হয়তো ফাঁসিতেও ঝুলাবে। কেন? বলবে যে বাংলাদেশের অনুভূতিতে, বাংলাদেশের মানুষের আবেগে আঘাত এনে সে বই লিখেছে, ৭১ বিরোধী বই, সুতরাং তাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। স্বাভাবিক বিষয় এটাই বল, আপনি এটাই বল। মহতারাম হাজরিন, স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীন, বাক স্বাধীনতা, এগুলো হলো পশ্চিমাদের কিছু ফালতু কথা। বাক স্বাধীনতা তারা বলে, কিন্তু তাও বাক স্বাধীনতায় বিশ্বাস। ট্রাম্পের বিরুদ্ধে যদি বই লেখে, ট্রাম্প এই বই চালাতে দিবে। আপনারা দেখছেন কয়েকদিন আগে হোয়াইট হাউসে একজন ব্যক্তি ফিলিস্তিনের হোয়াইট হাউসে প্রেস ব্রিফিং করতেছিল, সে হঠাৎ করে ফিলিস্তিনের পক্ষে যখন বলতে গেছে, পুলিশরা এসে হোয়াইট হাউসের যারা নিরাপত্তা রক্ষী আছে তাকে জোর করে টেনে নিয়ে ফিলিস্তিনের পক্ষে বলতে দিবে না। কোথায় গেল আপনার বাক স্বাধীনতা? আল্লাহ তাআলা ইসমাইল এই জন্য বলেছেন, বাক স্বাধীনতা কাকে বলে এইটার সংজ্ঞা আগে আমার কাছে। জাতিসংঘের এক প্রতিনিধি আল্লাহ তাআলা ইসমাইলের সাক্ষাৎকার নিতে এসেছিলেন এই স্বাধীনতা বিষয়ে। তিনি বলেছিলেন, স্বাধীনতা কাকে বলে এই সংজ্ঞা আগে নিয়ে আসেন। আপনি যে সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞা তো আমি মানবো না। আপনি যদি আমাকে বলেন আপনি কেন মানতেছেন না, তাহলে তো আপনি আমার স্বাধীনতার উপরে কি করতেছেন? হস্তক্ষেপ করতেছেন। এগুলো হলো সব ফালতু কথা। যাই হোক, আমাদের কথা কোথায় থেকে কোথায় চলে আসছে। তো ওই ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জিনা ব্যভিচার যেটা আপনারা শরীয়তের মধ্যে হারাম করে দিয়েছেন, এটা আমার ভালো লাগে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই জিনাটা শুধু করব, বাকি সব কিছু আমি মেনে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন, তারে যদি বলে হারাম, মানবে না। তারে যদি বলে এই কাজ করলে তোমার ফাঁসি দেওয়া হবে, তাও মানবে না। কারণ তার মাইন্ড এমন ভাবে সেটআপ হয়ে গেছে, এখন তাকে হুমকি দিয়ে, ধমকি দিয়ে তাকে পরিবর্তন করা যাবে।
তাকে পরিবর্তন করতে হলে তাকে আগে একটু সুন্দরভাবে তার মাথার মস্তিষ্কটাকে আগে একটু কি করতে হবে, সুন্দরভাবে ধুলাই করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি শুনলাম, এখন একটু সময় দাও, আমিও তোমাকে কিছু কথা বলি। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি যা বলবেন আমি মেনে নেব, আমার শুধু এটাই চাওয়া, আমাকে জেনার অনুমতি দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক সাইডে ডাক দিয়ে নিয়ে বলেন, আচ্ছা বলো তো, কোন ব্যক্তি যদি তোমার মায়ের সাথে জেনা করতে চায় তুমি অনুমতি দিবে? রাগান্বিত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আমি কোরবানি এনে ঘন্টা তুমি মাথা আলাদা করে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার বোনের সাথে যদি কেউ জেনা করার অনুমতি চায় তুমি অনুমতি দিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ কোনোভাবে আমি অনুমতি দিতে পারি না, আমার বোনের সাথে জেনা করলে আমি অনুমতি দেব। এবার আল্লাহ রাসূল বললেন, কোন ব্যক্তি যদি তোমার কন্যার সাথে জেনা করতে চায় তুমি কি অনুমতি দিবে কিনা একটু বলো। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ না না, আমার জীবন থাকতে আমি কখনো অনুমতি দিতে পারি না। আল্লাহ নবী এবার বলেন, তুমিও তো জেনা করার অনুমতি চাচ্ছ, যেই নারীর সাথে তুমি জেনা করবে সেও কারো মা, কারো বোন, অথবা কারো কন্যা, অথবা কারো স্ত্রী। আচ্ছা বলো তো, তুমি তোমার মা বা কন্যার সাথে কাউকে জেনা করার অনুমতি দিচ্ছ না, আমি আল্লাহর নবী তোমাকে অন্যের মা বোনের সাথে জেনা করার অনুমতি কিভাবে দিতে পারি? সাহাবীর মনটা এবার পরিবর্তন হয়ে গেছে, মস্তিষ্কের মধ্যে কি বুঝতে পারছে বিষয়টা। এবার সে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শোনার পর মনে হলো আমার মা বোন কন্যাকে যেভাবে আমি অন্য কেউ ধর্ষণ করুক, জেনা করুক, এটা আমি পছন্দ করি না। অন্য কারো মা বোনের সাথে এমন শ্লীলতা হানি হোক, তার সাথে কোনো খারাপ আচরণ হোক, এটাও আমি পছন্দ করি না। আল্লাহ রাসূল এই বিধানটাও আমি মেনে নিলাম, আর জীবনে কখনো জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন। আর আমি তো বারবার বলেছি, তওবা করার সাথে সাথে কি হয়ে যায়, মানুষ নিষ্পাপ হয়ে যায়। রাব্বুল আলামিন পূর্বের সব গুনাহগুলো তাওবাতু তাকদিরু মা কানা ক্বাবলাহা, মানুষ তওবা করার সাথে সাথে পূর্বের সব কিছু ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দেন। মহতারাম হাজির, যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, দেখুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বুঝালেন যে তুমি যেভাবে তোমার আত্মীয় স্বজনদের সাথে শ্লীলতা হানি হোক, তাদের সাথে কোনো খারাপ আচরণ হোক, এটা পছন্দ করো না। অন্যের সাথে তুমি এমন কি করবে, এটাও আমি পছন্দ করি না, অনুমতি দিতে পারি না। ঠিক তেমনি ভাবে আমাদের চোখের ইবাদতের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। আমার জবানের ইবাদতের ক্ষেত্রে আজকে তামাম দুনিয়ায় যত ঝগড়া ফাসাদ হয়, মা বোনদের আজকে শেষ, এরপর রমজানের আগে আমরা একটু বলি, মা বোনদের মধ্যে যে ঝগড়া ফাসাদ হয়, এর মূলে হলো জবান আনকন্ট্রোল থাকার কারণে। তারা ঝগড়া করতে ধরলে এই জবানটাকে আর কন্ট্রোল করতে পারে। রব্বুল আলামিন বাকশক্তি দিয়েছেন আমাকে, আমি চাইলে এই কথার মাধ্যমে একটা সুন্দর সমাজের মধ্যে কাঁচা গুল্ম দ্বারা এক ভয়ঙ্কর জঙ্গল বানিয়ে দিতে পারি। আবার চাইলে এই জবানকে ব্যবহার করে, এই বাকশক্তিকে ব্যবহার করে একটি সমাজকে আমি ফুলের বাগিচা বানিয়ে দিতে পারি। এই বাকশক্তি ব্যবহার করে আমি একজনকে বন্ধু বানাতে পারি, বাকশক্তি দিয়ে আমি একজনকে শত্রু বানাতে পারি, এই বাকশক্তি দিয়ে আমি ঈমানদার হতে পারি, আবার এই বাকশক্তির মাধ্যমে একজন মানুষ বেঈমান হয়ে যায়। মহতারাম হাজির, এই জন্য জবানটাকে কন্ট্রোল করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, যে ব্যক্তি তার জবান কন্ট্রোল করলো, ঝগড়া লেগেছে, দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, আরেকজন আপনার সাথে ঝগড়া করার জন্য আসছে, আপনি আপনার জবান কন্ট্রোল করছেন, তার সাথে ঝগড়া করেননি, আপনি হকের পক্ষে রয়েছেন, এরপর আপনি ঝগড়া করতেছেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি ঝগড়া থেকে বিরত থাকলো, জবানটাকে কন্ট্রোল করলো, আমি নবীজি জিম্মাদারি নিলাম, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তার একটি ঘরের জিম্মাদারি আমি নিলাম, সে জান্নাতে একটি ঘর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মিথ্যা কথা থেকে বিরত থাকলো, ঠাট্টা চলে মিথ্যা বলে না, আমি নবী তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘরের জিম্মাদারি নিলাম। যে ব্যক্তি তার আখলাক চরিত্রটাকে সুন্দর করলো, আমি নবী তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘরের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। আসুন আমাদের জবান, আমাদের কান, আমাদের চোখ, আমাদের হাত, আমাদের পা যে রব দিয়েছেন, আমি চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যেন এগুলো আমি ব্যবহার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, এবং আমাদের ইচ্ছায় অনিচ্ছায় যে ভুল ত্রুটিগুলো হয়ে থাকে, রব্বুল আলামিন সব ধরনের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন। মহতারাম হাজিরিন, আমাদের আলহামদুলিল্লাহ সূরাতুল আদিয়াতের তাফসীরের মাঝখানে আমরা এসেছি। যেহেতু রমজান চলে আসছে, রমজান মুবারক, পবিত্র মহিমান্বিত মাস, ইবাদতের মাস, তো আপনারা জানেন আমি রমজান মাস ঘুরে থাকি। মা বাবা আছেন,